২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর দমনপীড়নের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় ৭.৫ লাখ রোহিঙ্গা। এর আগে পরে আরও কয়েক লাখ রোহিঙ্গা আশ্রয় নেয় বাংলাদেশে। দীর্ঘ ৮ বছর পরও তাদের প্রত্যাবাসন শুরু হয়নি, বরং নতুন করে রোহিঙ্গাদের বাঙালি দাবি করে মিয়ানমারের বিবৃতি সংকটকে আরও জটিল করে তুলেছে। মিয়ানমার বলছে রোহিঙ্গা নামে কোনো জাতিগোষ্ঠীর অস্তিত্ব দেশটিতে নেই। যাচাই শেষে ৩ লাখের কিছু বেশি মানুষকে ফেরত নেওয়ার কথা জানিয়েছে তারা। বাংলাদেশের দেওয়া ৮,২৮,০০০-এর বেশি মানুষের তালিকার মধ্যে ৪,২৬,০০০-এর বেশি ব্যক্তির তথ্য যাচাই করেছে বলেও দাবি করেছে মিয়ানমার। তবে ঢাকার অবস্থান স্পষ্ট, রোহিঙ্গারা নিজেদের স্বীকৃত পরিচয় নিয়েই মিয়ানমারে ফিরবে। দেশটির রাষ্ট্রদূতকে তলব করে বিবৃতির ব্যাখ্যাও চেয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশ্লেষকদের মতে বাঙালি বিতর্ক মূলত প্রত্যাবাসন ঠেকানোর কৌশল হতে পারে, কারণ রাখাইনের বড় অংশ এখন আরাকান আর্মির দখলে, আর মিয়ানমার সরকারেরও সেখানে পূর্ণ কর্তৃত্ব নেই। ফলে নিরাপত্তা, নাগরিকত্ব ও পরিচয়ের প্রশ্নে প্রত্যাবাসন আরও কঠিন হয়ে পড়ছে। এর আগে ২০১৮ ও ১৯ সালে রোহিঙ্গা প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও নাগরিকত্ব ও নিরাপত্তার নিশ্চয়তা না থাকায় তা বাস্তবায়িত হয়নি। এবার নতুন পরিচয় বিতর্ক সেই পুরনো সংকটকে আরও গভীর করছে। প্রশ্ন এখন একটাই, মিয়ানমার কি সত্যি রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে প্রস্তুত, নাকি প্রত্যাবাসন বিলম্বিত করতেই নতুন কৌশল? ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।